আসবো স্যার। আসুন, বলুন কি দরকার। আমি রানা, এখানে নতুন স্টেশন মাস্টার হিসাবে জয়েন করব। আপনার সাথে দেখা করার কথা চিঠিতে বলা ছিল, আর আপনি আমার থেকে অনেক সিনিয়র, আমাকে তুমি করেই বলবেন। ও আচ্ছা, তুমি রানা। হ্যাঁ, তোমার কথা আমাকে মজুমদার আগেই জানিয়েছিল। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না স্যার, আমাকে কি করতে হবে একটু বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আজকের দিনটা তুমি বিশ্রাম করে নাও, কাল থেকে তোমাকেই তো সব দেখতে হবে। ঠিক আছে স্যার। তা তুমি কি থাকার জন্য কোয়ার্টারেই উঠছো? হ্যাঁ স্যার, আলাদা করে ঘর ভাড়া করার ইচ্ছা এখন নেই। না মানে তোমার যদি আপত্তি না থাকে তুমি আমার বাড়িতেই থাকতে পারো। আমার বাড়িতে আমি আর আমার স্ত্রী থাকি, আর ঘরও তো খালি পড়ে আছে। বলার জন্য ধন্যবাদ। আপনি এত চিন্তা করবেন না, আমার অসুবিধা হবে না। আসলে কোয়ার্টারগুলো তো অনেকদিন ধরেই খালি পড়ে থাকে, তাই বলছিলাম আর কি। আমি ম্যানেজ করে নেব স্যার, এত ভাববেন না। বেশ, তুমি যখন চাইছো না জোর করবো না, তবে একটু সাবধানে থেকো। ঠিক আছে। আর হ্যাঁ, রাতে ডিউটির সময় বেশি এই দিক ওদিক যাবে না, স্টেশনেই থেকো। কেন বলুন তো? নতুন জয়েন করেছো, এখানকার কিছুই সেইভাবে জানো না, তাই আর কি। আমি তো এখানে 30 বছর কাটিয়ে ফেললাম, এখানে সবকিছুই আমার জানা। স্যার কি কিছু লুকোতে চাইছেন? আচ্ছা, তাহলে আসি এখন স্যার। হ্যাঁ এসো, আর কোনো অসুবিধা হলে জানিও। নিশ্চয়ই। আরে তুমি এসে গেছো একেবারে। কাল থেকেই তো আসতে পারতে। ডিউটি যখন করতেই হবে, আজ থেকেই শুরু করলাম। আপনি বরং আজ ছুটি নিন। সকালে কিছু কথা বলতে ভুলে গিয়েছিলাম, তোমাকে সেগুলো বলে দিয়ে যাই। কি কথা বলুন তো? এই স্টেশনে কিছু অলৌকিক ঘটনা দেখতে পাবে, সেইগুলোকে এড়িয়ে চলবে। ভুলেও কিন্তু দেখতে যাবে না। কি যে বলেন, এইসব আজকের দিনে দেখা যায় নাকি? দেখো রানা, তুমি আমার ভাইয়ের মতো, তোমার ক্ষতি হোক সেটা তো আর চাইবো না। তোমার আগেও যারা এসেছে তারাও এই ঘটনার সাক্ষী থেকেছে। এত ভাববেন না, কিছু হবে না আমার, আপনি নিশ্চিন্তে থাকুন। তুমি হয়তো আমার কথাটার মানে ঠিক বুঝতে পারছো না। এর আগে যারা এই ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি তারা কিন্তু আজ আর কেউই বেঁচে নেই। ঠিক আছে, অনেক রাত হলো, আপনি এবার বাড়ি যান। কি ব্যাপার, সিগন্যাল তো গ্রিন, তাহলে গাড়িটা দাঁড়ালো কেন? হায় ভগবান, রানাকে যে রাত 1টার মালগাড়িটার ব্যাপারে বলতেই ভুলে গেছি। না, আমাকে এখনই যেতে হবে, নাহলে যে ওইদিকে রানার সামনে বড় বিপদ। এ কি, কেবিনে যে কেউই নেই, তাহলে গাড়িটা কিভাবে এলো? ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, কেউ আছেন? এ কি, লাইটটা কিভাবে জ্বলছে নিভছে? কে কে আপনি? কে? এ কি স্যার, আপনি এখানে? আপনি কখন এলেন? তুমি ঠিক আছো? আমার তোমাকে আগেই বলা উচিত ছিল। আমি ঠিক আছি। কি বলা উচিত ছিল? কাল রাতে তোমার বড় বিপদ হতে পারতো। রাত 1টার মালগাড়িটা আসলে ভৌতিক ট্রেন। ওই ট্রেনটার ব্যাপারে তোমাকে বলতে ভুলেই গিয়েছিলাম। ভৌতিক ট্রেন মানে? অনেক বছর আগে একটা মালগাড়ি এই স্টেশনে ঢোকার সময় ইঞ্জিনে আগুন লেগে ড্রাইভার মারা যায়, আর তার আত্মা এখনো ঘুরে বেড়ায়। আমি ঠিক সময় না আসলে হয়তো। তার মানে আমি কাল যাকে দেখলাম সে? হ্যাঁ, তাকেই দেখেছো। দেখো, রাতে 12টার পর আর কোনো গাড়ি থাকে না, তাই তোমার বাইরে বেরোনারও কোনো দরকার নেই। এই স্টেশনে 12টার পর বাইরে বেরোনা মানেই মৃত্যু। আচ্ছা, আপনি কখনো কিছু দেখেছেন? সেইভাবে না, তবে যা শুনেছি সবই ঘটেছে। তুমি সাবধানে থেকো। ঠিক আছে, চিন্তা করবেন না। আচ্ছা, মালগাড়িটা নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। একবার দেখব? না থাক।
বাচ্চার কান্না না? এত রাতে এই নির্জন স্টেশনে কে কাঁদছে? কে ওখানে? কি হয়েছে? এভাবে লাইনে বসে কাঁদছিস কেন? চল চল, তুই আমার সাথে চল, তোর বাবা মার কাছে পৌঁছে দিই। এ কি, বাচ্চাটা এত ভারী আর বড় হয়ে যাচ্ছে কি করে? এই কে তুই? জল, একটু জল। একটু জল এনে দে দেখি। কি হলো বাবু, জল নিন। বাবু কি ভয় পেয়েছেন নাকি? না মানে ওই বাচ্চাটা। কোন বাচ্চা বাবু? একটা বাচ্চা ওই লাইনে বসেছিল, কোলে তুলে নিয়ে আসতে গেলাম, বাচ্চাটা ভারী আর বড় হতে শুরু করে দিল। এই ব্যাপার, কত বড় বাবু? এত বড় নাকি? এত বড়? কে তুমি? বাঁচাও বাঁচাও বাঁচাও! রানা, রানা! ভূত ভূত, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! শান্ত হও, কি হয়েছে? তোমাকে না আমি রাতে বেরোতে বারণ করেছিলাম। স্যার, আমি স্টেশনে এলাম কি করে? তুমি এখানেই অজ্ঞান হয়ে পড়েছিলে। আমি তোমাকে রাতে একা ছাড়তে ভরসা পাইনি, তাই কালকের মতো আজও আমি এসে দেখি এই অবস্থা। কিন্তু স্যার, ওই বাচ্চাটা, ওই দোকানদার আর ওর গিন্নি, আমি কি ভুল দেখলাম? তুমি ঠিকই দেখেছো। ওই দোকানদারের এই স্টেশনের উপর একটা চায়ের দোকান ছিল। একদিন ওর বাচ্চাটা খেলতে খেলতে লাইনে পড়ে যায়। তাকে বাঁচাতে স্বামী স্ত্রী দুজনেই ঝাঁপিয়ে পড়ে লাইনে, কিন্তু সেই সময় প্রচন্ড বেগে আসা একটা মেলে তারা তিনজনেই চাপা মারা যায়। কি ভয়ঙ্কর, কি অভিশপ্ত রাতের এই স্টেশন! আমি কালই বদলির আপিল করব।